ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর ইংলিশ ফুল মার্কস 20। মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দিয়েছে জানুয়ারি মাসে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেই জানুয়ারি মাসের আমরা ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক লিখে আমাদেরকে জমা করতে হবে কবে? ফেব্রুয়ারি মাসে। চলো প্রশ্নটা আগে দেখে নাও। তার আগে বলি, যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, খুব কাজে লাগবে। দেখে নাও, প্রথমে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্য ফলো। এই একটা পিস দেওয়া রয়েছে, প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা পড়তে হবে, পড়ে উত্তর দিতে হবে। তোমরা এই প্যাসেজটা তোমাদের নবম শ্রেণীর লেসন নম্বর 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটিন বাই মনোজ দাস। মনোজ দাসের লেখা, লেখক মনোজ দাস, উনি লিখেছেন। পিসটার নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা তার গল্প, এইটা থেকেই দেওয়া হয়েছে। তোমরা কি করবে? পড়বে, পড়ার পরে এই নিচের কোশ্চেনগুলো উত্তর দেবে। রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে 1 × 3 3 নাম্বার, 3টি মাল্টিপল চয়েস রয়েছে, 3টা উত্তর দিতে হবে 3 নাম্বার। এরপরে অ্যাক্টিভিটি 2-তে রয়েছে, দেখে নাও। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ওই চ্যাপ্টার থেকে উত্তর নিয়ে উত্তর দিতে হবে, প্রশ্নগুলোকে পড়ে উত্তর দিতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হবে, উক্তি পরিবর্তন করতে হবে। এরপর দেখে নাও, 4-এ একটা স্টোরি দিয়েছে। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি। 10 নম্বরের, মোট টোটাল 20। এই গল্পটাতে রয়েছে 10, আদার্স যে সকল চেঞ্জ অফ ন্যারেশন 3, আর কোশ্চেন মাল্টিপল চয়েস এই করে 20। মোট চলো আমি দেখে নিচ্ছি কীরকমভাবে লিখেছি। তোমরা এটা সাদা কাগজ নেবে বা জেরক্স পেপারে নিয়ে ভালো করে লিখবে। দেখে নাও, অ্যাক্টিভিটি 1 রাইট দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1-এ রয়েছে ভোলা গ্র্যান্ডপা হ্যাজ সিন এ গ্যাং অফ প্যারেটস। এতে রয়েছে অ্যাট দ্য সিশোর। বি রয়েছে ইন দ্য ফরেস্ট। সিতে রয়েছে অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। ডিতে রয়েছে ইন হিজ মিড ডে ন্যাপ। সঠিক উত্তর হবে ডিটা, ইন হিজ মিড ডে ন্যাপ। এরপরে চলো 2-এর দাগে কোশ্চেন কী রয়েছে? আফটার সানসেট পিপুল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ। এতে রয়েছে রোভার্স। বিতে রয়েছে স্ন্যাক্স। সিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার্স। ডিতে রয়েছে প্যারেটস। সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার্স। সিতে মাল্টিপল ঠিক চিহ্ন দেবে। এরপরে চলো 3-এর দাগে দেখে নিই। অন সিং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য এ নিম ট্রি, নিম গাছে, বেনিয়ান ট্রি, ম্যাঙ্গো ট্রি, ব্যানানা ট্রি। কোন গাছে উঠেছিল? বেনিয়ান ট্রি। এটাতে টিক চিহ্ন হবে। বলছে অন সিং দ্য টাইগার, বাঘ দেখে ভোলার ঠাকুরদা ভোলা ঠাকুরদা কী করেছিল? উঠে গিয়েছিল। কোথায়? বেনিয়ান ট্রিতে। এরপরে চলো নেক্সট, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট আর দ্য প্যারেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। উত্তর হবে, দেখে নাও। দ্য প্যারেটস ওয়ার bearing a large box under one of the sand dunes on the seashore by the author's village when Bhola grandpa saw them. এরপর দেখে নাও, বিয়ের দাগে why did the people move in groups particularly after sundown. উত্তর দেখে নাও। in those days Royal Bengal tigers freely roamed the dense forest of the Sundarbans. For that people moved in groups particularly after sundown. এরপরে চলে অ্যাক্টিভিটি 3 দেখে নিই। অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে? অ্যাক্টিভিটি 3-তে রয়েছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর উক্তি পরিবর্তন করো।
কটা রয়েছে ন্যারেশন চেঞ্জ করতে? 3টে রয়েছে, 1×3। এখানে এতে রয়েছে রাখা সেড টু হার সিস্টার, রাখা সেড টু হার সিস্টার, উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো? রাখা তার বোনকে বলেছিল, তুমি কি আগামী দিন লাইব্রেরিতে যাবে? তাহলে এটা কি হবে? এটা ছিল ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে ন্যারেশনটা ছিল। ইনডাইরেক্ট স্পিচে করলে এরকম হবে, রাখা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু লাইব্রেরি দ্য নেক্সট ডে। এরপরে চলো 2 দাগের বির দাগে ন্যারেশন চেঞ্জ কী রয়েছে? মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। মিস্টার রয় বলে তার নেফিউ, খুড়তো নেফিউ ভাই বোন যেই হোক, ভাই বোন হতে পারে, মামাতো ভাই বোন হতে পারে, সে কি ইজ ভেরি, মামাতো ভাই খুব স্পোর্টসে খুবই ভালো। তাহলে উত্তর কী হবে? মিস্টার রয় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এরপর দেখে নাও সি মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। আমার ঠাকুরমা আমাকে বলেছিলেন তুমি দীর্ঘজীবী হও। তাহলে মাই গ্র্যান্ডমাদার উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। চলো নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে প্রশ্নটা একটু দেখে নাও। রাইট এ স্টোরি, একটি গল্প লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের এই সাংকেতিকগুলোকে ব্যবহার করে, হিন্টগুলোকে ব্যবহার করে। অ্যাড এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি, এই গল্পের একটি উপযুক্ত শিরোনাম দিতে হবে। 10 নাম্বার রয়েছে। দেখে নাও হিন্ট কি দেওয়া রয়েছে। আর্ট কম্পিটিশান, অঙ্কন প্রতিযোগিতা বা শিল্প প্রতিযোগিতা। পার্টিসিপেন্ট ইনক্লুড 3 আর্টিস্ট, 3জন শিল্পী প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। 1 ড্র এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, একজন শিল্পী এঁকেছিল বাঞ্চ অফ ফ্লাওয়ার, একগুচ্ছ ফুল। অ্যানাদার সাম ফ্রুটস, এবং অন্য একজন এঁকেছিল ফল। 3rd ড্র এ কার্টেন, তৃতীয় এঁকেছিল পর্দা। বীজ সিট অন দ্য ফ্লাওয়ার, মৌমাছি, বীজ মানে মৌমাছি ফুলের উপরে বসলো। বার্ড কামস টু ইট ফ্রুটস, পাখিরা এলো ফল খেতে। কার্টেন ডিভেস দ্য জাজেস, কিন্তু পর্দা প্রতারিত করেছিল বিচারকদের বা ছলনা করেছিল বিচারকদের। 3rd আর্টিস্ট উইন দ্য প্রাইজ, তৃতীয় শিল্পী যে পুরস্কার জিতেছিল। এইটা নিয়ে একটা গল্প লিখে দিয়েছি, চলো দেখে নাও। এই দেখে নাও গল্পটা লিখে দিয়েছি। গল্পটা তোমরা এরকম করে জায়গাতে দাঁড় করিয়ে দিবে, দিয়ে সুন্দর করে লিখবে হ্যান্ডরাইটিংটি। এ কম্পিটিশান অ্যামাং 3 আর্টিস্ট, একটি প্রতিযোগিতা হয়েছিল 3জন শিল্পীর মধ্যে। এটা হচ্ছে হেডিং, সুইটেবল হেডিং দিয়ে দিলাম। এরপরে লিখবে ওয়ান্স আপন এ টাইম 3 গ্রেট আর্টিস্ট লিভড ইন এ সার্টেন কিংডম। কোনো এক রাজ্যে কোনো এক সময়ে 3জন বিখ্যাত শিল্পী বাস করত একটা রাজ্যের মধ্যে। অল অফ দেম ওয়ার রিনোয়েড ফর দেয়ার পারফেকশন ইন পেন্টিং। দে কুড ড্র লাইফ লাইক পিকচার্স। অল দ্য 3 হ্যাড এ লট অফ admirers among the common people. There was a dispute among the people about who the greatest among the 3 was. Respective supporters of the artist claimed each one to be the greatest. The ruler of the kingdom also was not sure about it, so a competition was arranged to determine who was greatest artist was. নেক্সট প্যারাতে লিখবে, যেরকমভাবে দিয়েছি এইরকমভাবে নেক্সট প্যারাতে লিখবে। অন দ্য শিডিউল ডে দ্য 3 artists appeared at the arena. A lot of enthusiastic spectators
also gathered to watch the competition. The three artists tried their best to express their artistic excellence. After they had finished drawing their respective objects, those were uncovered for the judgment. Some noblemen of the kingdom were the judges. Next এবং লাস্ট প্যারা যেটা লিখবে, the first artist painted a bunch of red roses. It looked so original that the bee came there and tried to sit on the roses. The judges were very impressed with the painting. The second artist drew a bunch of ripe grapes and ox which appeared there. By chance tried to eat the grapes as they looked exactly like real grapes hanging from the vine. The judges were stunned. Then they came in front of the third artist's work. They found it covered with a curtain. So the third tried to draw the curtain aside, but to their utter astonishment, they found that the curtain itself was the very work of art of the third artist. All the people gathered there were also highly amazed. The first artist could befool some insect. The second could befool an animal, but the third could befool wise judges. So the third artist was unanimously adjudged to be the winner of the competition. Complete the activity task. English of class 9. ভালো থেকো, সুস্থ থেকো, করোনা চলছে, সাবধান সতর্ক থেকো, আর এই চ্যানেলটিকে ফলো করো, তোমরা খুবই উপকৃত হবে। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের ভালো রেজাল্ট হোক এই কামনা করি। মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।